মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় প্রথম ফুৎকার দেবেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হতে শুরু করবে, থরথর করে পৃথিবীটা কাঁপতে থাকবে, এমন একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই দুনিয়ার জীবনে সাধারণ যখন ভূমিকম্প হয়, 5 তলা 10 তলার মানুষগুলা দৌড়ে তার বাচ্চাদেরকে নিয়ে খালি খোলা ময়দানে অবস্থান নেয়। যদি বের হতে নাও পারে, মাটার তার সন্তানটাকে বুকের সঙ্গে নিয়ে শক্ত একটা টেবিলের নিচে, খাটের নিচে গিয়ে আশ্রয় নেয়। মা তার জীবন গেলে যাক যাক, কিন্তু সন্তানটাকে আঘাত পেতে দেয় না। দুনিয়ার জীবনে সামান্য ভূমিকম্প হলে মানুষ পাগল পারা হয়ে যায়, সন্তান ছেলে মেয়ে নিয়ে মানুষ খোলা ময়দানে আশ্রয় নেয়। কিন্তু আল্লাহ বললেন, কিয়ামতের সময় সেই দিন যখন ভূমিকম্পটা শুরু হবে, দুনিয়ার জীবনে তোমরা যেইভাবে সাধারণ ভূমিকম্প দেখেছ, ওইভাবে কিন্তু সাধারণ ভূমিকম্প নয়। আল্লাহ তাআলা বললেন, কেমন ভূমিকম্প হবে, কেমন ভয়াবহ অবস্থা হবে। ও মুসলমান, শুনো শুনো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও গোটা পৃথিবীর মানুষেরা শুনো, প্রথম ফুৎকারের পরে এই পৃথিবীতে এমন ভয়াবহ ভূমিকম্প হবে, সেই দিন দুনিয়ার জীবনে যত মায়েরা থাকবে, তাদের কোলে তাদের দুধের বাচ্চাটাকে দুধ পান করাতে থাকবে। কিন্তু কিয়ামতের সময় বিভীষিকা সেই ভয়াবহ যখন ভূমিকম্পটা শুরু হয়ে যাবে, মা তার সন্তানটাকে আছাড় মেরে মা পালাতে থাকবে। সন্তানটা চিৎকার করে মা মা বলে ডাকবে, কিন্তু মা ফিরে তাকাবে না, কে কান্দে? এই দুনিয়ার জীবনে যত গর্ভবতী মহিলারা থাকবে, কারো পেটের বাচ্চার বয়স 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, এখনো 10 মাস 10 দিন পূর্ণ হয়ে নাই। কিয়ামতের প্রচন্ড ওই ভূমিকম্পের কারণে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর মায়েদের বাচ্চাটা খালাস করে দিবেন কে? মানুষের অবস্থা এত ভয়াবহ হবে, বলা হবে মানুষ এরকম হয়ে গেলে কেন? মা তার সন্তানের কথা ভুলে গেল। মানুষ কি মদ পান করলো নাকি, নেশাদ্রব্য গ্রহণ করলো নাকি, মাতাল হলো নাকি? বলা হবে, ও মা হুম বিসুকারা, না না, এরা মদ পান করে নাই, নেশাদ্রব্য গ্রহণ করে নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আজকে আল্লাহর আযাবের ভয়ে মানুষগুলো মাতালের মতো হয়ে গেছে। আল্লাহ বললেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন কেউ স্বীকার করে কেমনে মুমিন হবেন? কিয়ামতের প্রচন্ড ধাক্কা যখন শুরু হবে, এই দুনিয়ার জীবনে যত নাবালেগ বাচ্চারা ছিল, যাদের মাথার চুলগুলা কালো, কিয়ামতের এই প্রচন্ড ধাক্কার কারণে গোটা পৃথিবীর সমস্ত নাবালেগ বাচ্চাগুলোর মাথার চুলগুলা সাদা করে দিবেন কে? মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত নাবালেগ বাচ্চাগুলোকে আমার আল্লাহ বৃদ্ধ করে দিবেন।